ছিলাম। আমার দুলাভাইয়ের বাসায় থেকে আমি তিতুমির কলেজে পড়াশোনা করেছি। আমরা 6 ভাই, তার মধ্যে দুলাভাই আমাকেই সবচেয়ে বেশি স্নেহ করতেন, আদর করতেন। দুলাভাই, আমি বেশি কথা বলবো না, জানা যায় আসলে অনেকেই অনেক কথা বলে, মানুষ বিরক্ত হয়ে যায়, সত্যি কথা। যার জন্য শুধু তার গুণের কথা পান্না এবং যারা যারা বলছে বলে শেষ করা যাবে না। মুক্তিযোদ্ধা ভাইরা বলছে, শুধু মুক্তিযোদ্ধার দু একটা কথা বলবো। এই গ্রামে একটা অ্যাক্সিডেন্ট পরে বীর বিক্রম হিমায়তুদ্দিন আমার ব্যয়, আমার দুলাভাই এবং তখন ইব্রাহিম নামে একজন লোক ছিল বীর বিক্রমের খুবই ভক্ত। এরা 3 জন আমাদের বাড়িতে যায়। আমাদের বাড়িতে বসে আমরা মুক্তিযোদ্ধা, আমার আব্বা হাজী মোহাম্মদ মোজাম সর্দার, আমার ভাই মোহন চেয়ারম্যান, আমরাই মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ দেশে শুরু করি। অনেকে অনেক বিতর্ক, অনেক ধরনের কথা বলে। আজকে আপনি ইতিহাস জানেন যে এই দুলাভাই, এই শামসুই বুদ্ধি দিয়ে সবকিছু দিয়ে আমাদের এই বাহিনী তৈরি করেছেন এবং বাহিনীর সার্বিক সাহায্য সহযোগিতা করেছেন। আমি সংক্ষেপেই বলবো, আমার দুলাভাই চলে গেছে। আমার দুলাভাই, শুধু আমার দুলাভাই চলে গেছে, কিন্তু আপনাদের রত্ন শুধু কান্দি গ্রামের নয়, শুধু কুশলা ইউনিয়নের নয়, সারা ছোটাইলপাড়াবাসীর একজন বুদ্ধিমান এবং তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন লোক আপনারা আজকে হারিয়েছেন। আর দুলাভাই রাজনীতি করেছেন, সমাজনীতি করেছেন। যদি ওনার আসরে আপনাদের কারো মনে কষ্ট থাকে, আল্লাহ এবং ওনার মাগফিরাতের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি আমার সম্পর্কে পালন করছি আর সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। বিপ্লব ঘটবে। আমরা এখানে অনেক লোক আছি কথা বলার, যদি কথা বলার জন্য আকপাস করা হয় তাহলে সময় কিন্তু শেষ। সংক্ষেপে 2-1 মিনিট আমরা যাকে দিব অল্প সময়ের জন্য, সময়ের দিকে লক্ষ্য করে আমরা কথা বলবো। এই পর্যায়ে এখন আমাদের মাঝে কথা বলবেন জনাব ওলিউর রহমান হাওলাদার, সাবেক কমিশনার ঘাগর। আসসালামু আলাইকুম। সাবেক চেয়ারম্যান, কোটালীপাড়ার একজন সর্বগ্রন্থ উনি ব্যক্তি ছিলেন। ওনার সামাজিক পদচারণা আমরা সবাই অবগত। ওনার ব্যাপারে অনেক কথাই বলছেন। আমরা একজন ক্ষুদ্র ওনার উত্তরসূরি, উনি একজন সামাজিক লোক ছিলেন। আমরা সামাজিক বলার চেষ্টা করি, ওনার কথা বললে সংক্ষেপে শেষ করা যাবে না। আমার সঙ্গে লাস্ট ঘাগর দেখা হয়েছে বোধহয় 15-20 দিন আগে, এরকম হতে পারে। জড়াই ভর্তি যেখানেই দেখতেন ওনার যে স্নেহ, মায়া, মমতা, ওনার যে ভালোবাসা, প্রত্যেকটা মানুষের সাথে, আমি আমার জন্য বলি না, প্রত্যেকটা মানুষের সাথে তার দীর্ঘতার বন্ধন ছিল। সেই বন্ধন ছিন্ন করে আল্লাহ তাকে সারা জীবনী পরকালের প্রতীক হয়েছেন। এই পরকালের দুনিয়ার যাত্রায় ওনার কত সফলতা ছিল, আল্লাহ পরকালের যাত্রায় সফলতা দান করে এই কথা বলে ওনার পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দিন। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংক্ষেপে বলবেন, খুব সুন্দর হয়েছে। এখন আমাদের মাঝে কথা বলবেন অত্র এলাকার মুরব্বী ছিলেন জনাব গঞ্জর আলী সাহেব, তারই ছেলে আব্দুর রাজ্জাক। সম্মানিত মুসাল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা যার জানাজায় উপস্থিত, আমার চাচা। আপনারা জানেন দক্ষিণবঙ্গের মুক্তিযুদ্ধের যে ঘটনাগুলো হয়েছে, এই ঘটনা ওনার ফ্যামিলির হাত ধরেই কিন্তু শুরু হয়েছে এবং ওনারা অগ্রণী ভূমিকা পালন করছে। বাংলাদেশে 2 জন ব্যক্তির নামে মুক্তি বাহিনী গঠন হয়েছে, সেটা হলো হেমায়ত বাহিনী আর কাদের বাহিনী। উনি ছিল সেই হেমায়ত বাহিনীর উপদেষ্টা। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমরা এই মুহূর্তে আমরা 3টা জিনিস হারাইলাম। একদিকে দেশ হারাইলো একজন মুক্তিযোদ্ধা, অন্যদিকে আমাদের অত্র এলাকা যারা উপস্থিত হয়েছে তারা হারাইলো একজন অভিভাবক, আর ওনার সন্তানরা হারাইলো একজন ভালো বাবা। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আপনাদের সবার প্রতি আমার অনুরোধ রইল যে আচ্ছা, আমি আরেকটু, যেটা আমার কাজ না, তারপরও উনি কেমন লোক ছিল তো আপনাদের মুখ থেকে শুনতে চাচ্ছি, আরো একটু জোরে শুনতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, উনি 1 বছর আগে আমাকে বলেছিলেন যে আমি মারা গেলে আমাকে মাটি দিতে আসো। উনি ঢাকায় যাইয়ে আমাকে একবার আমার ফ্যামিলি
সবাইকেই একটু দোয়া করে দিয়ে আসছে। আমার ছেলে তখন 3 বছর বয়স, উনি বলছে রাজ্জাক তোমার ছেলে বড় কিছু হবে। আমার ছেলে ইনশাআল্লাহ এখন অনেক বড় মেট্রো রেলের ইঞ্জিনিয়ার। যাই হোক, আমি আপনাদের কাছে ওনার রুহের মাগফিরাত কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। মুফতি সাহেব এখন আমাদের মাঝে কথা বলবেন মৌলানা ইয়া মাহমুদ টুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন, ওয়াজ নসিহত করার তো কোনো কায়দা নাই, ওয়াজ নসিহতের জায়গাও না, কারণ জানাজার মাঠ এখন হয়ে গেছে একটা রাজনৈতিক মতো। এগুলি আমরা ছাড়ি। এখন কথা হচ্ছে, উনি মারা গেছেন জনাব শামসুল হক সাহেব। উনি একজন ভালো মানুষ ছিলেন, সম্পর্কে আমার দাদা ছিলেন। এখন ওনার একজন ইমানদার নেককার লোক ছিলেন। কি বলেন, কথা ঠিক না? ঠিক। প্রত্যেকটা জানাজায় উনি দোয়া চাইছেন মানুষের কাছে। এই কথা আপনারা দেখছেন কি দেখছেন না? তা আমরা সারমর্ম এখানে বলতে চাই, আল্লাহ ওনাকে মাফ করুক, সবাই বলেন আমিন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, সবাই বলেন আমিন। এতটুকু কথা। এখন আমাদের মাঝে কথা বলবে গোপালগঞ্জ জেলার জামাত ইসলামের আমির মোহাম্মদ রেজাউল ইসলাম সাহেব। সম্মানিত এলাকাবাসী, আমাদের সর্বজন শ্রদ্ধ কুষ্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ততটা অঞ্চলের আমরা জানি অত্যন্ত ভালো মানের একটা মানুষ ছিলেন। আমার জীবন আমি দেখেছি ওনার কাছে এসে মিশে। দরবারে উনি হক কথা বলতেন। আল্লাহ নবী বলেছেন, দরবারে যারা হক কথা বলে জান্নাতে নবী রাসূলদের সঙ্গী সাথী তারা হবে। আমরা, উনি মারা গেছেন, আমরা সবাই মরে যাব, কবরে যেতে হবে। আমি সবার কাছে অনুরোধ করব যে আমরা সবাই যেন কবরে সামানা জোগাড় করি। এই কবরে যাওয়ার জন্য যে ধরনের আমল করলে কবরে নাজাত পাওয়া যায়, সকলে মিলে যেন সে নাজাতের আমলগুলো বেশি বেশি করি। আল্লাহ তাআলা ওনার নেক আমলগুলো কবুল করুক, বদৌলতে জান্নাতের শ্রেষ্ঠ মাকাম দান করুক। ওনার বাবার যে আমলগুলো ছিল, আমরা সকলে মিলে মাবুদের কাছে কায়মান বাক্যে ভিক্ষা চাই, আল্লাহ যেন তার গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতের শ্রেষ্ঠ মেহমান বানিয়ে নিন। সবাইকে সালাম জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের মাঝে কথা বলবেন আলেম সমাজের মুরব্বী, উপস্থিত আছেন জনাব আলহাজ হযরত মাওলানা কবিরুল ইসলাম সাহেব। তার আগেই কথা বলতে সুযোগ দিচ্ছি আমরা আমাদের মাঝে আর এক ব্যক্তিত্ব মাওলানা মুফতি মাসুদুর রহমান সাহেব, প্রধান মুফতি ভবানীপুর মাদ্রাসা। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। হ্যাঁ হবে এখন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযকুরু মাহাসিনা মাওতাকুম। সর্বজন শ্রদ্ধ আমাদের মাওলানা কবিরুল ইসলাম উপস্থিত আছেন। ওলামায়ে কেরামের পক্ষ থেকে তাবলীগ জামাত সহকারে এখানে যারা আছে, হুজুর আমাকে বলেছেন, হুজুরের পক্ষ থেকে আমি প্রতিনিধিত্ব করে দুটো কথা বলব। একটা হলো সাবেক চেয়ারম্যান কুষ্টিয়া ইউনিয়ন আমার শ্রদ্ধেয় চাচা জনাব শামসুল হক শেখ মরহুম হয়ে গেছেন, তার জানাজা আমাদের সম্মুখে। বাস্তব কথা মাওলানা ইহিয়া বলেছে, আমরা আসলে জানাজাকে জানাজা হিসেবে গ্রহণ করি। ইসলামী রীতিনীতি মোতাবেক আমরা এই কাজগুলো আঞ্জাম দেই, কারণ আখিরাতের পর্ব, মৃত্যুর পরে দুনিয়া আর কিছু বাকি থাকে না। এই জন্য মরহুমের জন্য আমরা দোয়া করি, পরিবারের জন্য দোয়া করি, তার আখিরাতে জান্নাতুল ফেরদাউস নসিব হয়, এই জন্য দোয়া করি। সর্বশেষ একটি কথা না বললে নয়, মরহুম কতদিন সে দিনের দিকে, মসজিদের দিকে, নামাজের দিকে ধাবিত হয়েছে, এটা আমরা সকলে জানি। সেই হিসাবে একটা ভালো লক্ষণ কোরআনে কারিমে বলে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহ রাব্বুল আলামিন মরহুমকে ক্ষমা করে দেন, মরহুমের পরিবারের লোকদেরকে সবরে জামিলের তৌফিক দান করেন। এই কথা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদের মাঝে কথা বলতেছেন
এখন আপনাদের মাঝে কথা বলতেছেন তিহাটি গ্রামের কৃতি সন্তান পাবনার গ্রামের জজ মাসুদুর রহমান সাহেব, বিরামের কান্দি। আসসালামু আলাইকুম প্রিয় হাজিরিন, আমি আলী মাসুদ শেখ, জেলা ও দায়রা জজ। আমার গ্রামের বাড়ি হলো বিরামের কান্দি। আমি মাঝবাড়ি স্কুলে পড়াশোনা করেছি, ওখান থেকে আমি এসএসসি পাস করেছি। তো আমি যে সময় পড়াশোনা করি মাঝবাড়ি স্কুলে, হাই স্কুলে, তখন এই মরহুম শামসুল হক কাকা উনি আমাদের গভর্নিং বডির মানুষের মধ্যে নয়, ভুল করে না শয়তান আর ভুল করে না ফেরেশতারা, কিন্তু মানুষ সবসময় ভুলের ভিতরে আছে। এটা হযরত আদম আলাইহিস সালামের কাছ থেকে আমরা পেয়েছি জেনেটিক্যালি। উনি ভুল করেছিলেন, কি করেছিলেন কিনা, সেই ভুল আমরা করে যাচ্ছি। আমরা সেই ভুল, এটা থাকবে আমাদের এই মানব জাতি যতদিন থাকবে এই ভুল ভ্রান্তি থাকবে। কিন্তু আমি আপনাদের এখানে এই হাজিরান মজলিসে যারা উপস্থিত আছেন সবার কাছে আমার যেটা বিনীত অনুরোধ, যে মানুষ হিসাবে আমরা ওনার যত ভুল আছে, ভ্রান্তিগুলো আছে, আমাদের মনে যদি উনি কোনো দুঃখ কষ্ট দিয়ে থাকে, সেগুলোকে যেন আমরা আজকে ওনার এই চির বিদায়কে, ওনার যে মরদেহ, এই ওনার শেষ বিদায় বেলায় ওনাকে সামনে রেখে আমরা যেন ওনাকে সবাই ওনাকে আমরা ক্ষমা করে দেই, এবং আমরা ওনার জন্য কায়মানুবাক্যে দোয়া করি যেন আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন। এবারে পারিবারিক পক্ষ থেকে বক্তব্য রাখবেন। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং মরহুমের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সম্মুখে কিছু বক্তব্য রাখবেন ওনারই ছেলে জনাব লুৎফর রহমান। আমার বাবা আপনাদের এই ইউনিয়নের কয়েক টার্ম চেয়ারম্যান, কোটালীপাড়া তথা গোপালগঞ্জের বিভিন্ন জায়গায় উনি সভা সালিশ করেছেন, অনেক সালিশ করেছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারও ছিলেন। এই প্রত্যেকটা সেক্টরকে ওনার পার করতে অনেক মুখোমুখি হতে হয়েছে, অনেক সমস্যায় হতে হয়েছে। একটা দরবার করতে গেলে এক পক্ষ যেতে এক পক্ষ ঠকে, যারা ঠকে তারা দোষ দেয় যারা সালিশি করছে তাদের। এইভাবে অনেক দোষ আমার বাবার হয়েছে। আমি সবার কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থী, আমার বাবাকে আপনারা ক্ষমা করে দিলেন। সে তো আর ফিরে আসবে না, আর কোন সালিশি করবে না, আর কোন সমাবেশী করবে না। আপনাদের সবার কাছে দুটি পায়ে পড়ি আমি, আমার বাবাকে আপনারা ক্ষমা করে দেবেন। আমি তাবলিগে ছিলাম, মৃত্যুর সময় দেখতে পারি নাই। কত তারিখ যখন 3 ছিল আমি দিয়েছি, প্রতিদিন খবর নিয়েছি
এবার আমার বাবা একদিনও আমাকে লোক দেয় নাই। আমার বাবা বলে নাই কেমন আছিস তুই। আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন। আমার বাবাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমার বাবা যদি কেউ লেনদেন থেকে থাকেন, পাওনা থেকে থাকেন, আমাদের কাছে বলবেন, আমরা পরিশোধ